মাহমুদ শুভ্র, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম। আসলে হল খুলছে, কিন্তু সেই হল খোলার ক্ষেত্রে আসলে আসন বিন্যাস করা হচ্ছে মেধার ভিত্তিতে। একটা অভিযোগ আছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। তার কি সুরাহা হলো সেটা একটু বলবেন, এবং একই সঙ্গে আজ তো ক্লাসও শুরু হচ্ছে। ক্যাম্পাসের পরিস্থিতি কি দেখছেন? দীর্ঘদিন বন্ধের পর যখন ক্লাস খুলছে, ছাত্র সংগঠনগুলো কোনো কার্যক্রম দিচ্ছে কিনা সেক্ষেত্রে? রাকিব, যেমনটি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু করার পূর্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বরাদ্দ কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং গতকালকে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা আসলে আসন বরাদ্দ যারা পেয়েছেন ফলাফলের ভিত্তিতে তারা আসলে হলে ওঠা শুরু করেছে। এবং এই যে আবাসিক আসন বরাদ্দ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ রয়েছে যে শিক্ষার্থীদেরকে আসলে শুধুমাত্র মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের যে দাবি বা যে অভিযোগ রয়েছে সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ে এক একটা বিভাগের রেজাল্টের ভেরিয়েশন এক এক রকম হয়, যার কারণে আসলে সকল ডিপার্টমেন্টের সাথে রেজাল্টে একটা তারতম্য থেকেই যায়। সেখানে যদি মেধার ভিত্তিতে আসলে তাদেরকে আসন বরাদ্দ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয় ফলাফল বিশ্লেষণ করে যে সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট অনেক বেশি সিট পেয়েছে এবং কোনো ডিপার্টমেন্ট একদম নগণ্য পর্যায়ে সিট পেয়েছে। এটা নিয়ে আসলে বৈষম্যের একটা অভিযোগ তুলেছে। এ নিয়ে গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে তারা বলেছে যে তাদের আসলে উদ্যোগ ছিল সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস দ্রুত সময় চালু করার একটা প্রচেষ্টা ছিল, যার দরুন বিগত যে মূলনীতি ছিল বিশ্ববিদ্যালয় আসন বরাদ্দের, সেই মূলনীতির আলোকেই আসলে তারা আসন বরাদ্দ দিয়েছেন। এবং সেই মূলনীতি যে ছিল সেই মূলনীতিতে আসলে ছিল যে মেধার ভিত্তিতে, সেখানে আসলে শিক্ষার্থীদের আর্থিক অসচ্ছলতার বিষয়গুলো আসে নাই। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে এটা আসলে ত্রুটিপূর্ণ হয়েছে, কিন্তু আমরা চেয়েছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেয়েছে যে অতি দ্রুত হলে আসন বরাদ্দ দিয়ে এবং ক্লাস কার্যক্রম শুরু করার জন্য, যার দরুন আসলে কিছু ত্রুটি হয়েছে। এবং তারা বলেছে যে পরবর্তী যে আসন বরাদ্দ গুলো হবে সেই আসন বরাদ্দ গুলোতে আসলে তারা যে মূলনীতি যত চেঞ্জ পরিবর্তন আনা দরকার সেগুলো শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। সেক্ষেত্রে স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সাথে কথা বলেই একটা মূলনীতি তৈরি করে এবং পরবর্তীতে তারা আসলে আসন বরাদ্দ দিবেন। এরপর আসছে যে আজকে আসলে প্রায় দীর্ঘ 3 মাসের অধিক সময় পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। এ নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে যে দীর্ঘদিন পরে আসলে তারা ক্লাস কার্যক্রমে ফিরে আসছেন। এবং তার থেকেও বেশি উচ্ছ্বাস রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আসলে তারা বৈধভাবে উঠতে পারছে। বিগত আমরা প্রতিবেদনে দেখেছি বিগত 7 বছরে আসলে তারা বৈধভাবে কোনো আসন বরাদ্দ তারা পায়নি। এবং সেখানে তারা দেখেছে যে নতুন করে যে একটা আসন বরাদ্দ এটা তারা আসলে চিন্তাও করতে পারেনি। শিক্ষার্থীরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা আসলে বৈধভাবে আসন পেতে পারেন। এবং আজকে যে ক্লাস কার্যক্রম শুরু হবে এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইয়ের যে অভ্যুত্থান ছিল বা বিপ্লব যেটা ছিল সেই বিপ্লবের শহীদদেরকে আসলে শহীদ এবং যারা আহত হয়েছে তাদেরকে সম্মান জানানোর জন্য লাল ব্যাজ পরিধান করে আসলে আজকে বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করবে বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এবং বৈষম্য বিরোধী সমন্বয়করা রয়েছেন তারাও আসলে শিক্ষার্থীদের আহ্বান করেছেন যে জুলাইয়ের আন্দোলনের কারণেই আসলে তারা এই যে বিশ্ববিদ্যালয়ের নতুন একটা পরিস্থিতি তারা পেয়েছে, তারা নতুন করে বৈধভাবে আসন বরাদ্দ পেয়েছে, তাদের সম্মানে এবং তাদেরকে স্মরণে রেখে যেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী লাল ব্যাজ পরিধান করে আসে, এটার একটা অনুরোধ তারা করেছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানিয়েছে যে সকাল 9:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিশ্ববিদ্যালয় কর্মচারীরা যারা রয়েছেন এবং যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসলে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছে, শহীদ হয়েছে তাদের স্মরণে এবং যার ধর্ম মত অনুযায়ী তারা আসলে প্রার্থনার একটি আয়োজন করেছে। রাকিব, অনেক তথ্য যে এলাম মাহফুজ, নিশ্চয় আপনি আছেন, ক্যাম্পাস অনুসরণ করছেন। পরবর্তীতে আবারও কথা হবে আপনার সঙ্গে। মাহফুজ শুভ্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।